হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। যেই আমি এডিটিং শুরু করেছি আমার মেয়ের পেঁ পুঁ আওয়াজ ছুটে গেছে। তো চলো, তোমরা কিছু মনে করো, সেদিনকে রেখেছিলাম হচ্ছে কই মাছ। তো কই মাছটা কেটেই দিয়েছিল, তারপরেও কই মাছগুলো না সেই লাফাচ্ছিল। কী করেছি, আমার তো কোনোদিনও ফার্স্ট টাইম কই মাছ রান্না করছি। তো কই মাছটা গ্যাসে দিয়ে, তাও দেখো ভয় লাগছে, কড়াইটা গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি মাছে, তাহলে যদি কই মাছটা মরে যায় তারপরে ধোই। এরকম কাণ্ড আমি আগে বাপের জীবনে চাই দেখিনি। তো দেখো, খুব ভয় লাগে, জ্যান্ত মাছ, দেখছো কেমন ভয় লাগছে। তো চলো, কই মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। কিন্তু একটা দুঃখের বিষয় কী বলো তো, যেহেতু গরম কড়াইতে দিয়েছি না, কই মাছের একটা দিকে তেলটাই পুরো উঠে গেছে। কিন্তু যেহেতু জ্যান্ত মাছ ছিল, তো ফাটাফাটি খেতে হয়েছিল। ইউটিউব ঘুরে দেখলাম কে কীভাবে রান্না করে, সবারটা নিয়ে আমি আমার মন মতো রান্না করলাম। তো চলো, তোমরা কে কীভাবে রান্না করো কমেন্ট করো অবশ্যই বলো। তো আমি তো রান্না করলাম জিরে, গোটা জিরে, হচ্ছে আদা আর লঙ্কাটা বেটে নিয়েছিলাম মিক্সিতে, এইভাবেই রান্নাটা করেছি। তোমরা কে কীভাবে রান্না করো কমেন্ট করো অবশ্যই বলো। তো ধরো, মাছগুলো বেশি ভাজিনি, যেহেতু জ্যান্ত মাছ তো ওই জন্য বেশি ভাজার দরকার নেই, কোনো রকমে একটুখানি ভেজে নিয়েছি। তো চলো, তারপরে তো জিরে মানে আলুগুলোও দেবো। আলু দিয়ে করলেই বেশি ভালো লাগে। এখন তো নতুন আলু, কোনো আলুর চোকলা ছেড়েছে, কোনো আলুর চোকলা ছাড়েনি। তো নতুন চোকলাগুলো তো পাতলাই থাকে, নতুন আলুর অসুবিধা হয় না। তো আলুগুলো লাল লাল করে ভেজে নিলাম, দিয়েছে কালো জিরে সম্বারা। তোমরা কি সম্বারা দাও কমেন্ট করো। এই দেখো, অলমোস্ট বাটাও কমপ্লিট, একটা টমেটো কেটেও দিয়ে দিয়েছি। তো চলো, তারপরে সব যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়েছি, আর হলুদ আর লঙ্কা গুঁড়ো, আর কিছু দিইনি। আর গোটা জিরে যেহেতু বেটেই নিয়েছিলাম, আর সাথে দিয়েছি একটা টমেটো, আর নুন তো দিতেই হবে। তো এইভাবে তেল ছাড়া অবধি আমি কষিয়েই নেব। তো ফাটাফাটি কিন্তু খেতে হয়েছিল। আমি এই প্রথমবার রান্না করলাম, এত সুন্দর রান্না হয়েছিল গাইস, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো ভালো করে মশলাটা কষাচ্ছি। তো দেখো, মাছগুলো গ্যাসে দুটো মাছই রাখা হয়েছিল। তোমাদের দাদাভাই যেহেতু খায় না, একটা আমার আর একটা মাছ ছেলের, আর সাথে করেছিলাম রুই মাছ। তো চলো, মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি, আর নামানোর আগে অবশ্যই ধনেপাতা দেবো, যেহেতু এখন ধনেপাতার সিজন। তো তোমরা কে কীভাবে রান্না করো কমেন্ট করে কিন্তু অবশ্যই বলো। আমার কই মাছটা কিন্তু খেতে হয়েছিল ফাটাফাটি। তো জ্যান্ত মাছের ঝোল এইভাবেই এই রান্নাটা আমি করি। তো বেগুনটা অনেকে দেয়, অনেকে দেয় না, অপশনাল। তো আমি বেগুন দিইনি, আমি এইভাবেই রান্না করেছিলাম। তো পাশের গ্যাসে আবার তোমাদের দাদাভাইয়ের জন্য রুই মাছটাও রান্না করছিলাম। মানে এক একজনের জন্য এক এক রকমটাই রান্নাটা করতে হয়। তাহলে এদিকে মেয়ে তো ঘুমাচ্ছে, একবার মেয়েকে দেখছি আর একবার রান্না করছি। এই হচ্ছে সকালবেলার পরিস্থিতি থাকে আমার। এখনও কোনো কাজ বাজ হয়নি, মাছের ঝোলটা ফুটতে আসবে আর আমি ঘরটা মুছে নেবো। তোমরা কীভাবে রান্না করো কমেন্ট করে বলো।